إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته. وقال سبحانه تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সবাই পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ ও মুকাররম হযরতে সদরে ইজলাস কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আজিজ যুবক ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহেরবানি, যার বিনিময়ে আল্লাহ পাকে আমরা ইমানের মতো দৌলত দান করছে। ইমান এবং ইসলাম নিয়ে আলোচনা, যেটা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের একটা মাহফিল আল্লাহ পাক আমাদের সেই মোবারক মাহফিল বসার, আলোচনা শোনার এবং করার তৌফিক দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ। যেভাবে আওয়াজ আইছে বোঝা গেছে পড়িতে বেশ রাজি নাই আপনারা। আর নবীজির কথার উপরে আমরা সারার বিশ্বাস আসেনি না নাই? সারাই মাত্রেন না একবার আসেনি? নবীজি ফরমাইছেন আফজলুদ দুআ, নবীজি কইরা সারাতনে আফজল দুআ কয়া নবীজির মোবারক জবান দিয়ে কইছেন আলহামদুলিল্লাহ। তো সারাতনে বালা দোয়া নবীজি কইছেন আলহামদুলিল্লাহ। ইকান হইতে কৃপণতা করলে নবীর কথার উপরে বিশ্বাস কম বুঝায় নানি? মাতই না তোরা? তাইলে একবার দিল ভরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আমি ওয়াজর টেঙ্গা মানুষ, শারীরিক অবস্থাও ভালো নাই, ব্যক্তি এক খণ্ডে মুখা। এর বাদেও যেগুলো ভাই গেইটের সামনে খাড়া, আমি ফয়লা অনুরোধ করি আর দয়া করে ভিতরে তো শিব লইয়া আঁকুয়া, দয়া করে ভিতরে তো শিব লইয়া আঁকুয়া। যদি ফয়লা বালা খানি বালা আরাম পাইন না, বাদে ঠেঙ্গা বাজু ব্যবহার আরম্ভ হয়েছে বকিয়া। এর কারণে আপনার কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করিয়া ভিতরে তো শিব লইয়া আঁকুয়া। বারে আপনি রহমত পাইতা না, বারে আপনি মাগফিরত পাইতা নাই, বারে আপনি হেদায়ত পাইতা নাই, বারে আপনার গুনাহ মাফ হইছে নাই। ভিতরে খামাইছিবা আল্লাহ রসুলে ফরমাইছেন হাফাতুমুল মালাইকা, যে জায়গা দিনের মাহফিল বয় এই চাইরো বাজু আল্লাহর রহমতর ফরিস্তায় বেরিলাইন। কইতাম না সুবহানাল্লাহ। ওয়া নাযারাত আলাইহিমুর রাহমা, আসমান থাকি আল্লাহর রহমত ইকানো নাজিল হয়। একবার কই সুবহানাল্লাহ। আমি কইছি না নবী কইছেন? তাইলে কোনো একিনো কমজোরি আছেন? রহমত পাইতাম না ইনশাআল্লাহ। এর কারণে আমি যে সময় আলোচনা করবো, আমরা খেয়ে লড়াচড়া উঠা বসা করতাম না। একবার হোক ইনশাআল্লাহ। দেখুন আমি কিছু ঠেঙ্গা মানুষ, আপনারা জানাও আছে, কথায় কাজে মিল থাকে না। যদি যদি কেউ একটা উঠিবাই আমি উবা করাই জিকিম, কিতা লাগি উবাইছো বা কিতা লাগি লড়িছো। একবার বলো সাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ কৃপণতা করিও না, ঠেলাগাড়ি বনিও না, ঠেলাগাড়ি মানিও না। আমি কইলে পড়ি তাই আর না। আল্লাহ রসুলের কথার উপরে আমরা পুরা পুরা বিশ্বাস আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন উম্মত, ময়দানে মাহশরে একদিন গিয়া তুমি হাজির হইবাই। মায়ে তোমারে চিন্তা নাই, বাবায় তোমারে চিন্তা নাই, ভাইয়ে তোমারে চিন্তা নাই, স্ত্রীয়ে তোমারে চিন্তা নাই। বড় কঠিন হাহাকার ময়দান থাকবো। কোনো মানুষের ধার লইত নাই। এহাতকে নবী অকল পর্যন্ত দাঁড়ি চিন্তায় পাগল বেশে থাকবা। বিশ্ব নবী ফরমাই যা উম্মত রে, এই কঠিন বিপদের দিনে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। কইতাম না সুবহানাল্লাহ? আরে একবার পড়ি সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির মায়ার হইতাম না?
নবীজির মায়ার যদি বনি যায় তাহলে আল্লাহর কসম জান্নাতি। ও সুবহানাল্লাহ। তাইলে রাস্তায় কার নবীজি কইছেন দুরূদ শরীফ বেশি পড়িতায়। ও যে আজকে দিন গেল জুমা নানি মাতই না, নবীজি ফরমাইছেন জুমাবারে তোমরা বেশি দুরূদ শরীফ পড়িও, জুমাবারে তোমরা বেশি দুরূদ শরীফ পড়িও। কিন্তু আজ আমরা শেষ ওবার পড়িছো। তোরা জীবন বা চিন্তা করো না, দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে না নি আমরা? এই দুনিয়ার জিন্দিগি কেন জিন্দিগি নাই, দুঃখার মাঝে আছি। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা সারা নবীজির মায়ার হইতাম ইনশাআল্লাহ, হইতাম না নি? রোজানা আমরা রুটিন করিয়া দুরূদ শরীফ পড়িমু, কমসে কম 200 বার পড়িমু ইনশাআল্লাহ। পরিবাইনে ছাড়াই আমরা ওয়াজ দুনিয়া বাদে আমল তো কইয়া পাই না। কই কিতা আমল করতাম, কিতাবা কইলা হুজুর হলে ইটা তো আমার জানা, কিন্তু জানার উপরে মানা নাই, জানার উপরে মানা নাই। মানা আসেনি খুব আছে, তোরা খানা মিলাই না, আসেনি মানা? আইজ থাকি পড়িমু তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রসুলে ফরমাইতা মান সাল্লাল্লাহু আলাইয়া মাররাতান ওয়াহিদা, আমার যে উম্মতে একবার তা দুরূদ শরীফ ইয়াকিন ইখলাসের সহিত পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। কই নানি সুবহানাল্লাহ? আরো জোরে কই সুবহানাল্লাহ। কথাটারে তোরা সার্চ করি চাই, আপনি পড়িলা একবার আল্লাহ দিলা 10 রহমত। এখন কইবা হুজুর রহমত কাহাকে বলে তো জানি না, আর এটা তো খিলা ফড়েও বুঝ পাই না। এখন খিলা বুঝতাম, হ্যাঁ রহমত কারে কই জানিনি আমরা। ও যদি বেশ করি কয়দিন রোদ ঠানাইয়া দিয়েতে মানুষে কই গজব হয়ে গেছে, আখটা মেঘ দিলে কইলা রহমত হয়েছে, তাই তাই কারবার হইলে রহমত বুঝ পাই। আপনি একবার দুরূদ শরীফ নবীজির উপরে পড়িবাই, আল্লাহ 10 লাইনে তোমারে মায়া করবা। হৌ সুবহানাল্লাহ। আরো জোরে হৌ সুবহানাল্লাহ। পড়িবা তো ইনশাআল্লাহ। সাইফা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা ইসরানি আমার কথা মানবার লাগে, মাতই না খেলে আমি তো সারার চেহারা দেখি আর কইলাম তোরা জিকির করো, ভিতরের গুলো হয়তো চকুর সামনে পড়ায় মোটামুটি খোল্লায়, আর যেগুলো চেয়ার ও সিটিং অবস্থায় এগুলো লড়িলে না। এখন কোনো যদি আমার কথা মানো না, ওটা আমল করতে পারবেন, মাতো না কেনে? আমি তো সারা যে ছাত্র মেসাবর কথা ক্লাসও মানে না, ওকে বাড়িতে গিয়ে মানবো নি খুব কৈছে, মাতই না? আমি তো তোমার দ্বারা সবক লইয়া ট্রেনিং দিয়ার যে সে কিতা কইতে পারো। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, নবীজি কইলা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানের ময়লা পরিষ্কার করে লাও, ঈমান রে তাজা বানাও, ঈমান রে মজবুত বানাও, ঈমান রে ময়লা মুক্ত করে লাও। সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমরা ঈমানের ময়লা কিলা পরিষ্কার করতাম? জিকাইলা। নবীজি কইলা কালা আকসিরো, তুমি তাই বেশি বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হইল, আমরার ইমানও ময়লা আছে নি না নাই? আমরা হরিষ্ঠানি যারা মাথই না, বেমার আছে নি না নাই? তাইলে এটা পরিষ্কার করার দরকার আছে নি? জিন্দগি কবরও যাইবার সময় আইছে, রোজ খে খবরা পরিষ্কার করছ, ময়লা তো ডেইলি লাগে। এক গুনাহ করলে এক ময়লা লাগে, এক গুনাহ করলে এক ময়লা লাগে। গুনাহ তো 24 ঘন্টা হইতে আছে। হ্যাঁ,
কারণ হকুল্লার গুণা এবং হকুল ইবাদর গুণা আর্তে বইতে আমরা করিয়া, কিন্তু পরিষ্কার করার তো ফিকির নাই। আমার ভাই ওখানার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত রে, আমি তোমরা রে কইয়া যাই আর মাত্র করি রোজানা 100 বার তোমরা পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে উঠা লাগবো নি সারার? কিয়ামতের উপরে বিশ্বাস আছে নি সারার? বলে না, এটা খালি গরিব হল উঠিবা, ধনী হল না, ওলানি ওলানি। আল্লাহু আকবার। কিয়ামত কাহাতে বলে জানুনি আপনারা? মাতই না খানে জানুননি? কিয়ামতের উপরে ইমান আসেনি? আমি যদি এখন মাধ্যম লইয়া কই খো কিয়ামত কাহাকে বলে, এখন বেটাই কই দিয়ার বাইন মাতো না, পারতাই নাই। হুদাউরি জিও কইও না, সাফে সুবহানাল্লাহ না, বাট খাইছো নি জিও, খাইছো না নি জিও কইলে মানতাম নাই। কিয়ামত খারে কই কইতে পারতাই নাই। আজ মাইরে খাইছে মুসলমানে ওই জায়গাত, কারণ কবর সম্পর্কে ইমান আছে, কবর চিনে না। মৌত সম্পর্কে ইমান আছে না মানিয়া উপায় নাই, কিন্তু মৌত কাহাকে বলে জানে না। কিয়ামত সম্পর্কে ইমান আছে, কিন্তু কিয়ামত রে চিনে না। জাহান্নাম সম্পর্কে ইমান আছে, জাহান্নাম বুঝে না। জান্নাত সম্পর্কে ইমান আছে, কিন্তু জান্নাত চিনে না। হে বাইরে, তুমি নিজে একবার চিন্তা করো, অর্ধাঙ্গ ইমান লইয়া তুমি কবর হাসর মিজান সিরাত থাকি বাঁচা সম্ভব নাই। বড় ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হইব রে ভাই, এত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হইব। একবার চিন্তা করলাইনি খতাম। আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাত, সাতখান আসমান ভাঙ্গি আল্লাহ রুই রুই করি লাইবা। একবার কওরা সুবহানাল্লাহ। একদিনও কিয়ামতের চিন্তা করার দরকার নাই। সকাল থাকি বিকাল, বিকাল থাকি সকাল, খালি মায়ের চিন্তা, তাইর চিন্তা, ফুয়ার চিন্তা, ফড়ির চিন্তা, বিবির চিন্তা, দনের চিন্তা, দৌলতর চিন্তা, খবরের চিন্তা নাই। তো গাফলত আমরা আসি, ওয়াজ শুনতামও চাই না। কইব ওয়াজ দিয়ে কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, আতর মুঠিত ওয়াজ আছে আজকাল, আসেনি না নাই? আতই না। কিন্তু মোবাইল হুজুরে যদি তোমার হেদায়ত দিলে ইচ্ছা, এত না বেশ তোমার জানা আছে, কিন্তু আমল তো করতে পারো না। আর শাইরে গজরা আমল সে জিন্দগি বনতি হে, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবা তোমার জীবন এখন বনব, আমল করতে না জীবন বন্ধ নাই। আজ মুসলমানের জানে নমাজ পড়া লাগে, আল্লাহর নমাজ পড়তে পারে না। মুসলমানের জানে রোজা রাখা লাগে, আল্লাহর রোজা রাখতে পারে না। মুসলমানের মহিলায় জানে পর্দা করা লাগে, কিন্তু পর্দা মানতে পারে না। মুসলমানের পুরুষে জানে সুদ ছাড়া লাগে, কিন্তু সুদ ছাড়তে পারে না। মুসলমানের ভুয়া জানে সুরত সিরত বদলানি লাগে, মুশরিকর সিরত দরিয়া ঘুরে। আজ না ইমানিয়ত ইসলাম আছে, না ইবাদত ইসলাম আছে, না মুআমালাত ইসলাম আছে, না মুআশারাত ইসলাম আছে, না আখলাকিয়াত ইসলাম আছে। খারে লইয়া গিয়া তুমি কবর হামাইতাই। জীবন দুইবার হওয়া যাইবনি, হওয়া যাইবনি। তোরা আমার লগে হানা মিলাও না কেনে? ও কোটি কোটি সৰুতাই মাতো, আমার বুকুম বাকুমে ডরাই কিছু নি তুমি? তাই বুড়া লাগেননি? আমার বড় কষ্টর। 2 নম্বর কথা হইল 2.5-3 ঘন্টা আবো মারিয়া যাবা লাগে। আপনারা লাঠি মারা হইতে তো বুধবাই ভাই, ও খাটি গুড়াত লাঠি মারা ওটা নাই। করিমগঞ্জ আসলে কোনো লাঠি মারা নাই। আমার লেঞ্জ লাঠি মারা লাগছিল যেমনি গান ছুটেন না। আসলে মানুষ আমি করিমগঞ্জ ফাতারাখানি থাকি আরো প্রায় 8-10 কিলোমিটার হয়েছে। আর লাঠি মারাত আমি ওখানেও ছিলাম প্রায় 15-16 বছর। ওখান থেকে আমার ইওয়াজর জিন্দগির শুরুয়াত হয়েছে। যাওয়ার হইয়া আসছে আবো আরো 15-16 বছর ইন থাকি। আর হৌ যেমনি লাঠি মারা লাগছিল, ও মানুষে কোন করিমগঞ্জ লাঠি মারা, আসলে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে কোনো লাঠি মারাও নাই। তো যাও ও হিসাবে মানুষের চিনইন এক হিসাবে। ও আমি বললে তো আর বদলাইতাম পারতাম না, মানুষের এক তারুফ আছে হিসাবে ও আছে। তো যাও এর লাগে কইছি আমার প্রায় 2.5 ঘন্টা মিনিমাম, যদি জামসাম লাগে না ঠানিয়া গিয়া বাড়ি লওয়া লাগবো। এবার ঠানের শারীরিক সুবিধা মুক্ত নাই। কিন্তু আপনারা ওয়াজ শুনাইবার লাগে আমি বিলকুল আইছি না।
আমি আইছি আপনার তোর বুঝো যদি এখান কথা ঢুকি যায় আর আমল এখান করিলাও তাইলে ওখানোর বিনিময়ে যাতে কিয়ামতে আপনার ছুটিটা আর আমি আপনার জরিয়া ছুটিতাম এর লাগে বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আজ প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া লাগে, জানেনি না? না চোরা মাথই না আমার লাগে, কিন্তু আশা করি আপনারা না করতা নাই। ও আপনার গ্রামও নমাজ ছাড়নেওয়ালা মুসলমান আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহু আকবার, খেনে নমাজ পড়ে না। তাই কারণ তার ভিতরে নমাজের সমুজ নাই, নমাজ বুঝো হামাইছে না। এই বুঝিকান জানিয়া পাওয়া যায় না, এই বুঝিকান আপনি আমি শুনিয়া পাওয়া যায় না, বয়ান করিয়া পাওয়া যায় না। এই বুঝ তুমি লইতে লাগব, বুঝিকান তোমার মৌলাই দিবা। আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। বিশ্বনবী ফরমাইরা, আমার ভাষাও বিশ্বনবী ফরমাইরা, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি ইচ্ছা করে বালাই করত, আল্লাহ যার লাগি চায় দুষ্টি লাগাই দিত, আল্লাহ যার লাগি যায় সম্পর্ক জুড়ে রাইতা, আল্লাহ যারে চায় জাহান্নাম থেকে বাঁচাইতা, আল্লাহ যারে চায় জান্নাতের মালিক বানাইতা, আল্লাহ যারে চায় দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতা, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলাই। সুবহানাল্লাহ খাইল কইতেন, আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন কথাটারে সার্চ করো, ছাড়ি দিও না। বুঝো হামাইতে হইলে চিন্তা করা লাগবো। খালি মোবাইলের সার্চ বুঝবাও, তোমারে যে আল্লাহ ব্রেইন দিছে এগুলো সার্চের দরকার নাই। নি আল্লাহ যারে চায় সম্পর্ক গঠন করতো তারে আল্লাহ দিনের সমুজ দিন। কৌ সুবহানাল্লাহ, আরো জোরে কৌ সুবহানাল্লাহ। এখন কথাটা বহুত উঁচা কথা। নবীজির সবচেয়ে বেশি মায়া কারণেওয়ালা এই পৃথিবীর মধ্যে নবীর চাচা আসলা আবু তালিব। আবু লহবেও নবীজিরে মায়া করত। নবীজির জন্ম শুনিয়া লগে লগে বান্ধি আজাদ করে দিলেছে খুশির মাইরে। ওলা নবীজিরে তারা মায়া করতা, কিন্তু নবীর দিনটে মায়া করতা না। আজ নবীজিরে মায়া করতে মানুষের অভাব আসেনি, মাথই না। অন্য যদি মুসলমানের রাস্তা কোনো এক বেড়া লাগে যে কে সুদ মদ গান্দা খায়, হে বড় কথা আগে লইব না, মাথই না। কিন্তু তার মাঝে যদি নমাজ রোজা আল্লাহ বিল্লাহ থাকে না, ই গদায় কোনো কামাইবন আইবনি। তো আমি কোয়াত আসলাম, আবু যেখানে নবী আবু তালিবে নবীজিরে মায়া করতা, আবু লহব নবীজির চাচা, আবু তালিব নবীজির চাচা, সবচেয়ে বেশি নবীজিরে মায়া করতা। কিন্তু নবীর দিনের লগর মায়া আসিল না। আল্লাহর কসম, দুইজন জাহান্নামের মালিক রে ভাই। ও মুসলমানের মা, মা বই নকল, বাব্বাই অকল, আমার বাইরে দিনের লাগি মায়া থাকলে নবীর লগে মায়ার আসল প্রমাণ হইল তোমার বাস্তব জীবনে নবীর দিন থাকা লাগবো। এই দিন তুমি পাইতে হইলে আল্লাহ তোমারে মায়া করা লাগবো। আল্লাহ যে কোনো মানুষের মায়া করতো নাই, যে চাইবরে ভাই তারে আল্লাহ মায়া করে, যে চাইতো নাই আল্লাহ বলে তারে মায়া করে না। তো আমরা পয়লা সাইট পাইলাম যারে আল্লাহ চাইন সম্পর্ক গঠন করতা। দেখো নবীর চাচা মরবার সময় নবীজি ধরো গিয়া খোঁজাও, চাচাজি না খাইয়া খাবাইলাই, না ফিন্দিয়া ফিন্দাইলাই, অত মায়া করলাই, আজ দুনিয়া থাকি বিদায় লইলাই। ও আল্লাহ, আমার চাচা মরার বাদে তো জাহান্নামে যাইতাই, সুতরাং আমার কথাখান মানিলাও, আমার দিনকাল গছিলাও, আমার আল্লাহর কলিমা পড়িয়া ইমান গ্রহণ করিলাও। আমি নবী তোমার বাঁচি যা, আমার লগে তোমার জন্য চলিয়া যাইম। আমার কথা সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, বাঁচি যা, তুমি নবী আমার জানা আছে, জানার কমি নাই। তুমি নবী আমি জানা আছে, জানার কমি নাই। আল্লাহর দিন সত্য ধর্ম আমার জানার কোনো কমি নাই। কোরআনে কারীম সত্য আল্লাহর বিধান আমার জানা আছে, জানার কমি নাই। জানা বহুত কিছু আছে, জানার মধ্যে কোনো কমি নাই। কিন্তু আমি তোমার দিন কেন মানতাম পারতাম না, একবার কইতাম না। নাউযুবিল্লাহ। বিলকুল ফাতারে চাইও না আপনারা, আমার বাই চাইও। আমি আপনার তোরে বুঝাইবার চেষ্টা করবো, আপনারা আমার বাই চাইও আর বুঝার চেষ্টা করিও। আপনার চেষ্টা আমার চেষ্টা, আর আল্লাহ বিতে আখতা যেমনি হিদায়াতর নূর ডালিবা, ও আপনার জীবনেও আল্লাহর বিধান ছাড়তে পারতায় নাই। ও সুবহানাল্লাহ।
আবু তালিবে জবাব দিছে, ও বাবা, হইছে বাপ দাদার ফুরান ধর্ম যদি সারণ যায়, শ্রমণে মরণ বালা ইজ্জতেরি দায়। মরবার সময় নবীজি কইরা মানে না। এর লাগে আমার আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল, এই আপনার জাহান্নামের মধ্যে যত মানুষের শাস্তি দেব হইব, সবচেয়ে সোজা শাস্তি আল্লাহ আবু তালিবের মধ্যে নির্ধারিত রাখছেন। আল্লাহর নবীর ফরমান, আবু তালিবরে সবচেয়ে সহজ পন্থায় শাস্তি দেব হইব, কারণ হে নবীজিরে বড় মায়া দুনিয়াত খসল, তোরা শাস্তি কমাইয়া দেব হইব। ও কম খান দেব হইব, জাহান্নামী এক জোড়া জুতা কারবা চিন্তানি হইব কিয়ামত পর্যন্ত, এখন থাকি লইয়া কিয়ামত পর্যন্ত। আর কিয়ামত থাকি কিয়ামতের দিন শুরু থাকি শেষ নাই, সম্পূর্ণ জিন্দেগি আখিরাতের লম্বা জিন্দেগি। আপনার এই জুতার কারণে সম্পূর্ণ শরীর ভিতরে ভিতরে দাগ দেখাইয়া উঠাইব, মগজ পর্যন্ত খালি আগুনে উতরাইতে থাকবো। একবার কোকা নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। আমরা এটা চিন্তাও করিয়ান না। তো নবীর চাচা নবীরে মায়া করিয়াও নিস্তার হইছে না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইছে না, বাঁচাইতেও নাই। কারণ বাঁচতে হইলে ফয়লা খাম ইমান, ফয়লা খাম ইমান। আমরা এখন বর্তমান পজিশনও ইমানের দাবি করি, আর সাহাবায়ে কেরামে ইমান সম্পর্কে ধরাইটা আমার বা খেয়াল করিও মাঠে দি। আমার মেসাদ বেটা আইও, কোনো সামনে আইও, সামনে আইও, সামনে যাওগে। কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবে বলো ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আরো হলো একবার দুরূদ শরীফ পড়িলে 10 নাকি পাইবা। কোকা সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। 10 গুণ হইব, কত 10 গুণা মাফ হইব একবার, কিন্তু 10 রহমতের মালিক হইবাই। আর আল্লাহর জন্য তো তোমার 10টা দরজা প্রমোশন হইব। একবার কই না সুবহানাল্লাহ। একবার পড়িলে লাভ কোটা 40টা হইছিলাম। তা আমি যদি চাই ডেইলি কমসে কম 100 গুণা মাফ করাইতাম, 100, তাইলে 10 বার পড়িলেও তো 100 গুণা মাফ হইব না, তাই না? তথা কিছু ক্যালকুলেশন লাগাইয়া রোজানা পড়িলে আইবে বুঝুয়া মাইব, আর না তো আইবে বুঝো আমার না, দুরূদ শরীফ পড়িতে রাজি হইয়ার না। আমার ভাই এখন যাও, আমি আলোচনায় আপনাদের কাছে আসলাম, এখন ফিরিয়া ভূমিকার যাইতাম সাইয়ার। আমল করতে হইলে আমরা একটা কাজ হইল, আমরা সারাই নিয়ত করা লাগবো। নিয়ত যদি করি না তে আমল হইতো নাই। এর কারণে বাইরে ভিতরে সারায়, বাহিরে ভিতরে সারায় একবার নিয়ত করি যে আমরা আমল করবো। হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। দেখো নিয়ত করার সাথে সাথে এখানে কি পাওয়া যায়, এখানে বিশ্বাস হয়নি বাতই না কইবা বলে এখানে কি দি কিতা করতাম। কিয়ামতের ময়দান নবীজির ফরমান, মানুষ এখানে কি লাগি আটকি যাব, একটা সবর লাগি আটকি যাব, শরীর দুশ্মন ছোটা। ওই সময় আল্লাহর বান্দায় আল্লাহরে কইব, মহান আল্লাহ সামান্যতম সময় দিয়ে দাও গো দয়াল মনিব। এই ময়দানে বাসর অসংখ্য শুভাকাঙ্ক্ষী হল আসেন, আমার বহুত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বিরাট আসেন, সামান্য সময় দিয়ে দাও, একটা নেকি নিয়ে আসি গো আল্লাহ। আল্লাহ কইবা যা যা দেখি আনকি যা। সব আত্মীয় স্বজন ফেল, কেউ দিত নাই। দুনিয়ার জনজন সবই অকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আস্থা জিন্দগি যে বিবি বাচ্চার লগে খাটাইলাই, সেও একটা নেকি দিন দিত নাই। এরপরে আপনার মুক্ত হস্তে খালি হাতে আইয়া কইব, আল্লাহ একটা নেকি তো ময়দানে মাসর কেউ দিলা না। আল্লাহ কইব ইনো দিবার জায়গা নাই, ইনো কেউ তোমার সাহায্য করতো নাই, সুতরাং এক নেকির লাগিয়া জাহান্নামে তুমি যাও। ও কথাখান চিন্তা করো, আজ একবার এক নেকির দাম দিয়ার না, কিন্তু যদি আল্লাহ না করো আটকি যাও, বিপদ আসেনি না নাই, মাথনা আসেনি না নাই। তাইলে কথা ছোট ছোট হইলেও বড় করে দেখিয়া দাম দিও রে ভাই, দাম দিও। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখুয়া। আল্লাহুম্মা আমিন।